रब्बुल करीम अना नबीजुर रहीम। अपने आगे रब्बे करीम आमी पीछे नबी रहीम। ওই উম্মতের আজকে এই দুরবস্থা হবে কেন? আগে আওয়াজ না, আওয়াজ না। আল্লাহ দেখতে বলে নাই, আল্লাহ শুনতে বলছে। ফাস্তামিউ বলছে। বারবার শুনতেছি আপনাদের কথা। উঠা কিন্তু চলে যাব। কোনো ক্লেম করতে পারবে না এই মাহফিল আলারা আমার উপরে, কেননা ওনারা ডাইরেক্ট প্রোগ্রাম আমার থেকে নেয় নাই। জিজ্ঞাসা করেন কমিটিকে ডেকে আমার থেকে ডাইরেক্ট নিছে কিনা, কোনো ক্লেম করতে পারবেন না। আমার কাছে বৈধতা আছে। আর আমার ওয়াজ শুনতে হলে এরকমই শুনতে হবে, কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। আমি গুছায় নিয়ে আসি না যে আপনাকে কি শোনাবো। একটু আগেও বলছি, আপনি এইখানে বসে আল্লাহর হুকুম মানতে পারেন না, বাইরে যেয়ে কি করবেন? এই জন্যই তো জীবনের এই দুর্দশা আমাদের। এই জন্যই তো আমাদের যুবকরা নেটে দেখা চুল কাটে। এই জন্যই তো আমাদের মেয়েরা বেপরদায় চলে। এই জন্যই তো আমাদের যুবকরা যৌবনকে মাটিতে মিশাইতেছে ইন্টারনেট দিয়া আর মাদক দিয়া। ওরা সারাদিন নেটে দেখতে থাকে, ইসলামের কোনো দাম নাই। এই জন্যই তো আমাদের জেনারেশন খ্রিস্টান হইতেছে। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল উলুম কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি
উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো, কোনো আওয়াজ যেন না হয়। আর অনুরোধটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যদি এটা কোরআনী মাহফিল হয়ে থাকে আর যদি সম্মেলন হয়ে থাকে তাইলে হইহুল্লাহ করার অনুমতি আছে, কেননা সম্মেলন মানেই হইল হইহুল্লাহ। যত বেশি চিল্লাচিল্লি করবেন সম্মেলন তত বেশি সফল হবে। সম্মেলন মানেই হলো হইহুল্লাহ করা, যত বেশি চিল্লাইতে পারবেন। আর যদি কোরআনী মাহফিল হয় তাইলে আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। আগে ডিসিশন নেন এটা কোরআনী মাহফিল না সম্মেলন, না তাইলে কথা শুরু করব। যদি সম্মেলন হয় তাইলে হইহুল্লাহ চলবে, আমিও উঠা চলে যাব, কারণ আমি সম্মেলনে আসি নাই, আমি কোরআনী মাহফিলে আসছি। কোরআনী মাহফিল যদি হয় তো আল্লাহ বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। কোরআন শোনো আর কোরআনী কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহ বলে আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। এখন আপনাদেরকে ডিসিশন নিতে হবে এটা কি সম্মেলন না কোরআনী মাহফিল। তাইলে আল্লাহর হুকুম মানতে হবে, আর না হইলে উঠা চলে যাব। কোরআনী মাহফিলে যদি আল্লাহর হুকুম না মানেন তো বাড়িতে যা মানবেন ঘোড়ার ডিম, বাইরে যা তো মানবেন না। কোরআনী মাহফিলেই তো আল্লাহর হুকুম মানেন না। আল্লাহর হুকুম না মানার কারণেই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। আওয়াজ না, আওয়াজ না, আপনাকে যেও বলতে বলি না আমি, আমারটা বিলকুল নীরব শুনতে হবে। আপনার যেও বলার সুযোগ নাই, মনোযোগ দিয়ে শুনেন, চুপচাপ শুনেন। আল্লাহর হুকুম এখানে বৈশাখ পুরা করেন আর মনে মনে দোয়া করেন বাইরে গিয়ে যেন আল্লাহর হুকুম মানতে পারি। 250 কোটি মুসলমান দুনিয়াতে, যাদের পিছে দাঁড়ানো আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আওয়াজ, সবচেয়ে বেশি আয়োজক যারা, এরা হট্টগোল করে বেশি। আরে বসো বইরা, বসো। ভলান্টিয়ারের নামে শুধু শৃঙ্খলা করে। শয়তান ওদের ঘাড়ে চাইপা আসে। শয়তান শয়তান জানে আল্লাহর হুকুম মানলে কি হবে। বিদায় ভলান্টিয়ারের রূপ নিয়ে আসে শয়তান।
শয়তান শুধু একজনের রূপ ধরতে পারে না, যিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি সবাই রূপ ধরতে পারে, পাগড়ি সাগরি, হুজুর সুজুর, পীর শির, অলি শলি, সবার রূপ শয়তান ধরতে পারে, শুধু পারে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর রূপ ধরতে। আওয়াজ করবেন, কথা বলবো না। হট্টগোল করতে আসছেন না কথা শুনতে আসছেন? রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আল্লাহর হুকুম যদি না হইতো এত কঠিন হইতাম না। আল্লাহ বলতেছে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ। এইখানে কি ওলামা নাই? কোরআন পড়তেছি না গীতা পড়তেছি? আল্লাহ বলতেছে চুপচাপ শুনো, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই তোমাদের উপরে রহম করব। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানি না, এই জন্যই তো দুরবস্থা। নাইলে 250 কোটি মুসলমানের দুরবস্থা হবে কেন? এক দুইজন তো না। যখন পেটে পাথর ছিল তখনও তো এই দুরবস্থা হয় নাই যে দুরবস্থা আজকে। ওই দিনও তো মসজিদের ইমামকে কানে ধরে ঘুরানো হতো না। এখন তো প্রত্যেক মসজিদের কমিটি ইমামরে কানে ধরে ঘুরায়। যখন পেটে পাথর ছিল কখনো কোনো মাদ্রাসার কমিটি ওলামাদেরকে কানে ধরে ঘুরাইতো না, এখনো তো কানে ধরে ঘুরায়। যেই সময় গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন চলত। আজকে তো 250 কোটি মুসলমান। আওয়াজ কমাও, আওয়াজ। 250 কোটি মুসলমান, 70% সম্পদ মুসলমানের কাছে এই দুনিয়ার। 30% আল্লাহ কাফেরদেরকে দিয়েছেন, 70% মুসলমানকে দিয়েছেন। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, 4টা মুসলমান, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা কাউকে দেন নাই। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। মুসলমানের কাছে আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি, দুনিয়ার কারো কাছে নাই। দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। মোড়ানো বোঝেন? এন্টার গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে আছে। মুসলমানের এই দুরবস্থা কেন? যাদের পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের আগে আল্লাহ। আল্লাহর রাসূল তো এটাই বলছিল, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি আগে রব্বে করিম, আমি পিছে নবী রহিম। ওই উম্মতের আজকে এই দুরবস্থা হবে কেন? আগে আওয়াজ না, আওয়াজ না। আল্লাহ দেখতে বলে নাই, আল্লাহ শুনতে বলছে। ফাসতামিউ বলছে। বারবার শুনতেছি আপনাদের কথা। উঠা কিন্তু চলে যাব। কোনো ক্লেম করতে পারবে না এই মাহফিল আলারা আমার উপরে, কেননা ওনারা ডাইরেক্ট প্রোগ্রাম আমার থেকে নেয় নাই। জিজ্ঞাসা করেন কমিটিকে ডেকে আমার থেকে ডাইরেক্ট নিছে কিনা, কোনো ক্লেম করতে পারবেন না। আমার কাছে বৈধতা আছে। আর আমার ওয়াজ শুনতে হলে এরকমই শুনতে হবে, কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। আমি গুছায় নিয়ে আসি না যে আপনাকে কি শোনাবো। একটু আগেও বলছি, আপনি এইখানে বসে আল্লাহর হুকুম মানতে পারেন না, বাইরে যেয়ে কি করবেন? এই জন্যই তো জীবনের এই দুর্দশা আমাদের।
এই জন্যই তো আমাদের যুবকরা নেটে দেখা চুল কাটে, এই জন্যই আমাদের মেয়েরা বেপরদায় চলে, এই জন্যই তো আমাদের যুবকরা যৌবনকে মাটিতে মিশাইতেছে ইন্টারনেট দিয়া আর মাদক দিয়া। ওরা সারাদিন নেটে দেখতে থাকে, ইসলামের কোনো দাম নাই। এই জন্যই তো আমাদের জেনারেশন খ্রিস্টান হইতেছে। ইসলাম আর মদিনার ইসলাম এক সময়, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? হুজুর তো মানবে না মনে হয় এই কথা। মদিনার সময়ের ইসলাম এই দেশের ইসলাম। ইতিহাস পড়ে দেখেন, আল্লাহর রসুল হিজরত করে না, 4 সাহাবী এই দেশে চলে আসছে। এই দেশের ইসলামের বীজ লাগাইছে সাহাবায়ে কেরাম। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। আউলিয়ায়ে কেরাম আয়েশা এটাকে ফুলাইছে ফলাইছে, আজকে 90% মুসলমান হয়েছে। বীজ সাহাবায়ে কেরাম লাগাইছে। যেই দেশের ইসলাম সাহাবায়ে কেরামের হাতে, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? আপনাদের টাঙ্গাইলে কাদিয়ানি নাই? আপনাদের ধনবাড়িতে কাদিয়ানি নাই? কি করে আসে কাদিয়ানি? আসবে না কেন? করবেন তো ইসলামী মহাসম্মেলন, ঠিক না? ইসলামী মহাসম্মেলনের ইংরেজি জানেন? বলেন তো কেউ ইংরেজি জানলে? আরে বলুক না হুজুরে ইংরেজি জানলে। ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। আপনার এই গ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স, স্যাটেলাইট চলে আসছে আপনার মাথার উপরে। এই প্রোগ্রাম নেটে আছে, সার্চ দেন এখন। আমার নাম দিয়া এই প্রোগ্রাম নেটে আছে, দেখেন সার্চ দিয়া চলে গেছে স্যাটেলাইটে। এই গ্রামের ভিতরে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। না জানি আমাদের বিরুদ্ধে কি বলবে, চলে আসছে স্যাটেলাইট। আর ইসলামী মহাসম্মেলন দিয়ে কি বুঝাবেন? যদি শানে রেসালত দিতেন তো যুবকরা নবীর শান চিনত, নবীকে চিনত। এই যুবকরা তো নবী চিনে না। জিজ্ঞাসা করেন ওদেরকে ডাইকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে কিনা ওরা? জিজ্ঞাসা করেন মা বোনদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে কিনা? কত বছর আমাদের জন্য চোখের পানি জড়াইছে জানে কিনা? এখনো জড়াইতেছে কিনা জানে কিনা? কবর থেকে জড়াইতে জড়াইতে উঠবে এটা জানে কিনা? কিয়ামতের মাঠে সারা দুনিয়া নাফসি নাফসি বলবে। আর কে আমাদের জন্য চোখের পানি ঝরাবে এটা জানে কিনা? যুবক জিজ্ঞেস করে। তাহলে ও কাদিয়ানি হবে না তো কে হবে? ও ইসলাম বিদ্বেষী হবে না তো কে হবে? ও চুল নেটে দিকে কাটাবে না তো কে কাটাবে? ও তো 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, জিজ্ঞাসা করেন। এই ধনবাড়িতে কাটায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে, জিজ্ঞাসা করেন। ও সমস্ত ডিজাইন তো নেটের থেকে নেওয়া। আওয়াজ কমাও, আওয়াজ কই গেল? আমি তো সারা দুনিয়া ঘুরে ওদের ডিজাইন পাইলাম না কোনো দেশে। আমি চিনি ধনবাড়ির লোক কারা কারা আমেরিকা থাকে, নাম বলবো 2-4টার। আমি জানি ধনবাড়ির লোক কারা কানাডায় থাকে। আমি চিনি ধনবাড়ির লোক কারা ইংল্যান্ডে থাকে, ইউরোপে থাকে। আমি চিনি ওদেরকে। যে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা। রাগ হয়েন না, ভালো মতে বুঝেন, বিবেকের পর্দা খুলবে। নাইলে এই উম্মতের এই দুর্দশা হবে কেন? যাদেরকে আল্লাহ ঘোষণা দিতেছে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা বানাইছি আমি তোদের জন্য। উম্মতে মুহাম্মদী না হইলে নিরাপত্তা শব্দটা হতো না, কোরআনই আসতো না। শব্দটা কোত্থেকে জানতো দুনিয়া? কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান।
নিরাপত্তা তো তোদের জন্যই আমি তৈরি করছি। কোথায় আজকে মুসলিম দুনিয়ার নিরাপত্তা? আরো দুই চারটা দেখাবো। কোরআনই তো বলে লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন ইজ্জতের রিজিক আমি তোদেরকে ঘরে বসায় বসায় দেব। আমার যুবকরা কেন লিবিয়ায় পড়া থেকে নির্যাতিত হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরে? 30 লক্ষ টাকা দিয়ে কেন ইউরোপে যেতে হয়? 50 লক্ষ টাকা দিয়ে কেন মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকায় ঢুকতে হয়? টাকা দিয়া দালালের পিছে কেন ঘুরতে হয়? কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম। আমি কোরআন দিতেছি, কোরআন। কোরআন তো বলে ইন্না নানানসুরু, আমরা হাত উঠাইতে দেরি, সাহায্য পাঠাইতে দেরি করব না। প্রমাণও তো দিছিলেন, একজনের জন্য ফেরেশতা চলে আসছিল, একজনের জন্য। আজকে তো 30 লক্ষ চিৎকার দিতেছে ফিলিস্তিনে। 30 লক্ষের চিৎকারের সাথে সাথে 200 কোটি চিৎকার দিতেছে। আজ পর্যন্ত তো ফেরেশতা আসলো না। একজন ফেরেশতাই তো যথেষ্ট ছিল। পাশেই তো নিদর্শন রাখা আছে, ইসরায়েলের পাশে। ডেড সি তো অর্ধেক ইসরায়েলের, অর্ধেক জর্ডানের। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। আমি তো চোখে দেখে আসলাম। জিবরিল আলাইহিস সালাম তো খোঁচা দিয়ে চিরদিনের জন্য বানায়া দিলেন। একজন ফেরেশতাই তো যথেষ্ট ছিল। পর মারতে দেরি, ইসরায়েল মাটির ভিতরে মিশতে দেরি হতো না। কেন পাঠায় না? আরে আমার জবাব দেন, কেন পাঠায় না? কোরআন তো বলে ইন্না নানানসুরু, আমরা তোমাদেরকে সাহায্য করব। হাত উঠাইতে দেরি, ফেরেশতা পাঠাইতে দেরি করব না। প্রমাণও তো দিলেন। ওলামা তো বুঝতে চায় না, প্রমাণও তো দিলেন। বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ। তলোয়ার কয়টা? 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কয়টা? তলোয়ার কয়টা? তলোয়ার তিনটা, তিনটা, তিনটা। মানুষ 313 জন। 310 জনের কাছেই তলোয়ার নেই। জিতছে না হারছে? কেমন জিতা জিতছে? আরে বলেন না। কিয়ামতের সকাল পর্যন্ত এরকম জিতা আসবে না, ঐতিহাসিক জিতা। আল্লাহ কি বুঝাইছে? আমরা জিতাবো। এই জন্যই বলছে ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি লড়েন নাই, আমরা লড়ছি। আল্লাহকে যদি প্রশ্ন করি তাইলে রমজান মাস গরমের ভিতরে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে কেন আনলেন? আল্লাহ বলে বেকুব, বন্ধুকে না আনলে তো খেলা জমবে না। জমানের জন্য ডেকে নিয়ে আসছি, জমানের জন্য। দ্বিতীয় জবাব দিছে দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে আনছি, খেলছি তো আমরা। ওইটাই তো কোরআন বলছে। আজকে কেন সাহায্য আসে না? আরো শুনবে, কোরআনে আরো ডর্জন আছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম। আপনি আগে, আমি পিছে। উম্মত দুইয়ের মাঝে উম্মতের এই দুর্দশা হবে কেন? যুবকরা ইসলাম বিদ্বেষী কেন? ওদেরকে বুঝাইতে পারি না কেন? মা বোনরা বেপর্দা কেন? ও ধনবাড়ির মানুষ বলেন না। মসজিদ গুলা খালি কেন? বাজার গুলা ভরা কেন? চায়ের দোকানে 24 ঘন্টা টেলিভিশন কেন? মুসলমানের এই দুরবস্থা কেন? আর আপনি করতেছেন সম্মেলন। রাগ হয়েন না আমার উপরে।
যত দেখি বাংলাদেশে তিনটাই দেখি, চতুর্থ দেখি না। হয়তো দেখবেন ইসলামী মহাসম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল। হুজুররা তো রাগ হয়ে যাবে আমার উপরে, বলুক ধনবাড়িতে জীবনে কোনোদিন শানে ওলামা করতে দিলাম। জাতি তো ওলামার প্রয়োজনই জানে না, স্বামী জানে না, তো কানে ধরে ঘুরাবে না তো করবেটা কি? শান জানলে না মান দেয়। মনে হয় আমার কথা বোঝেন না। শান জানলে না মান দেয়, ঠিক না? স্টার দেখলে না সেলুট দেয়, ঠিক না? পরিচয় পত্র জানলে না সেলুট দেয়। যদি স্টারই না চিনে তো সেলুট দিবে কোত্থেকে? পায়ে হাত রাখি, রাগ হয় না। আজ পর্যন্ত মনে হয় টাঙ্গাইলেও কোনোদিন শানে ওলামা হয় না, শানে সাহাবা হয় না, শানে আউলিয়া হয় না, শানে রেসালত হয় না। সিরাত কনফারেন্স হয়তো হতে পারে দুই একটা। আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি আল্লাহ চিনে না। 24 ঘন্টা খান কাট্টা বলেন, কাট্টা বুক করি বলেন। আরে বাংলা বলবো, গ্রাম্য বাংলা। সারাদিন নুন কাট্টা বুক করেন, জোরে বলেন। আল্লাহও তো বলতে চায় না। ডাক্তারকে পয়সা দিবে না তো দিবে কাকে? আমেরিকান ডাক্তার তো রিচার্জ করলো। মুসলমান যদি আল্লাহকে ডাকার মতো ডাকতো, তাহলে আল্লাহ শব্দটাই হার্ড নিয়ে আসেন এইখানে। ব্ল্যাকবোর্ড আমি এই মাদ্রাসার থেকে লেখা দেখায় দিই, আল্লাহ শব্দটা কেমনে হার্ড হয়। আলিফটা বেকা করে লেখেন ধনুকের মতো, আর হাতাকে ধনুকের মতো উঠান, দেখবেন হার্ড হয়ে গেছে। হার্ড। আমেরিকান ডাক্তার গবেষণা করছে, আমার কাছে পুরো প্রুফ আছে যে মুসলমানের হার্টের সমস্যা হয় কি করে। বুঝা গেল আল্লাহ বলে না। এই মজমা একজনও হবে কিনা আমি জানি না। সারা দিনে 100 বার আল্লাহ বলে, 100 বার। আছেন কেউ যে অভ্যস্ত 100 বার ডেলি আল্লাহ বলেন? একজন হাত উঠেছে, এক যুবকও নাই। ডেলি একবার আল্লাহ বলে, মনের থেকে একবার আল্লাহ বলে, আল্লাহ একবার বলে না। 24 ঘন্টা খায় কাট্টা, কাট্টা পান করেন। 24 ঘন্টা নুন খায় আল্লাহ, আর একবার আল্লাহ বলে ডাকে। একবার আল্লাহ বলে ডাকে না। শুরু হয়ে গেল শুক্রবার, ঠিক না? শুক্রবার শুরু না? শুরু না? হ্যাঁ, এইখানের ওলামা তোলাবা বলো, কে ডেলি এক শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ে? অথচ আল কওলুল বদী নিয়ে আসেন, আমি পড়া দেখায় দিই, যেটার ভিতরে ছোট কিতাব এতটুকু। আল্লাহ রসুল অনুরোধ করছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। এই মজমা তো 100 বারও দুরূদ পড়ে না। শুক্রবারে কয়জন পড়ে 100 বার দুরূদ? যুবকরা তো একবারও পড়ে না। শানে রেসালত হইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনত। শানে ওলামা হইলে ওলামা চিনত, শানে আউলিয়া হইলে ওলিদেরকে চিনত, শানে সাহাবা হইলে সাহাবাদেরকে চিনত। আজকাল উম্মত তো সাহাবা চিনে না। দুরবস্থা তো এই জন্যই আল্লাহর হুকুম মানি না। 24 ঘন্টা ভক্ত করি আল্লাহটা। জমিন তো এই জন্যই প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। যদিও জমিনকে আল্লাহ লাল কার্ড
দেখাইতে অনুমতি দেন না, যদিও শুধু হলুদ কার্ড দেখাইতেছে। 21 তারিখ থেকে জমিন হলুদ কার্ড দেখানো শুরু করছে। 21 তারিখ শুক্রবার প্রথম হলুদ কার্ড দেখাইছে, শনিবারও দেখাইছে, রবিবারও দেখাইছে। মধ্যখানে 3 দিন অফ ছিল, আবার বৃহস্পতিবার দেখাইছে। আবার 6 দিন অফ ছিল, আবার বৃহস্পতিবার দেখাইছে। কালকে শুক্রবার হইতে পারে লাল কার্ড দেখায় দিবে, লাল কার্ড। আপনি ভাবছেন আল্লাহ আপনার মোহতাজ, আমার মোহতাজ? আরে বলেন না, আল্লাহ রিজার্ভে 600 কোটি রেখা দিচ্ছে, 600 কোটি। আপনি যাদেরকে কাফের বলেন, আমিও কাফের বলি, ওটা রিজার্ভে রাখা। রিজার্ভে বাংলাদেশের টোটাল সৈনিকের কয়েক গুণ বেশি রিজার্ভে রাখা আছে। রিজার্ভে ওটার সার্কুলেশন দেওয়া হয় না। শিক্ষিত মানুষ থাকলে জিজ্ঞেস করেন, ওকে আমার কথা সস্তায়িত করবে। রানিং সৈন্য যেই কয়জন, ওই কয়জনের সার্কুলেশন দেওয়া হয় যে এত আমাদের রানিং সৈন্য। রিজার্ভে কত রাখা আছে এটা দুনিয়াকে জানানো হয় না। আল্লাহ জানায় দিছে 600 কোটি রিজার্ভে রাখা। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, লাল কার্ড দেখায় সাইড করে দিমু, নতুন নিয়ে আসনু, ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না।